কোরআন এটা রাসূলুল্লাহর চরিত্র। পৃথিবীতে যত মানুষ এসেছেন এবং কিয়ামত পর্যন্ত আসবেন, সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ দুনিয়ার মানুষের চরিত্রের প্রশংসা, চরিত্রের সার্টিফিকেট দেয় চেয়ারম্যান। চেয়ারম্যানের বয়স 30 বছর, যার সার্টিফিকেট দিচ্ছেন জন্মের তার বয়স 70 বছর। ছোট হয়ে বড়র সার্টিফিকেট দেয়, এর নাম বাংলাদেশ। জোরে বলেন ঠিক কিনা? আর রাসূলুল্লাহর চরিত্রের প্রশংসা পৃথিবীর কেউ করে নাই, স্বয়ং আল্লাহ তাআলা নিজে করেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর চরিত্রের প্রশংসা এমন একজন করেছেন যিনি রাতেরও খবর রাখেন, দিনেরও খবর রাখেন। পৃথিবীর কেউ যা দেখে না তাহা দেখেন কে? কেউ যা শোনে না তাহা শোনেন কে? কেউ যা দিতে পারে না তা দেওয়ার ক্ষমতার মালিক কে? রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে মহৎ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করা হয়েছে। রাব্বুল আলামিন বলেন, আপনার চরিত্র হলো সুন্দর। দুনিয়ার সব মানুষে যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে বলে, তারপরেও রাসূলের কিছু আসে যায় না। কারণ দুনিয়ার মানুষ কিচ্ছু করতে পারে না, আমার আল্লাহ সব করতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? এজন্য রাসূলুল্লাহর চরিত্রের প্রশংসা করেছেন। আর রাসূলকে যা দিয়ে চরিত্র গঠন করা হয়েছে তার নাম হলো কোরআনুল কারীম। আমরা নবীকে দেখি নাই, কিন্তু কোরআন আমাদের মধ্যে আছে না নাই? কিয়ামত পর্যন্ত এই কোরআনকে আল্লাহ পাক রেখে দিবেন, কারণ কোরআন কিয়ামত পর্যন্ত মানুষকে পথ দেখাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন পৃথিবী থেকে বিদায় নেয়, একজন নবাগত সাহাবী সবেমাত্র কালেমা কবুল করেছেন। নবীদের সাথে দীর্ঘ সময় থাকার মতো সৌভাগ্য তার হয়নি। নবীদের সাথে কেবলই মাত্র কালেমা কবুল করে মুসলমান হযরত আবু বকর ওমর দীর্ঘদিন নবীদের সাথে ছিলেন। নবীর কাছ থেকে দেখে দেখে দিন শিখেছেন, তাদের কোনো সমস্যা হয়নি। কারণ আমাদের যেমন বর্তমান কোনো কিছুতে বেঁধে গেলে মসজিদের ইমামের কাছে যাই, আলিয়া মাদ্রাসার মুহাদ্দিসের কাছে যাই, জামিয়া আশরাফিয়ার প্রধান মুফতির কাছে যাই, বের বলে, হুজুর এই যে বউ তালাক হয়ে গিয়েছে, কি করব? কুরবানি দিব, হাট থেকে গরু কিনেছি, বাড়িতে এনে দেখি গরুর দাঁত হয় নাই। এমন সমস্যা আছে না নাই? আমি যে এলাকাতে ইমামতি করতাম, বড় ধনী মানুষ, ভাইস্তির ওখান থেকে গরু কিনেছে। ভাইস্তি বলেন, হ্যাঁ এটা আমার বাড়ির গরু, সমস্যা নেই, দাঁতে নাই। পরে শুনে ভাইস্তিও হাট থেকে কিনেছেন, কেনা গরু চাচা কিনে আবার কোরবানি দিতেছেন, কিন্তু দাঁতে নাই। আমার কাছে চলে আসলেন মাসালা জিজ্ঞাসা করার জন্য, হুজুর কি করব? বলেন, একমাত্র যদি আপনার বাড়ির পালের বাচ্চা হয়, আপনি যদি জানেন এটা 1 বছর আগে বাচ্চা দিয়েছেন, তাহলে সেটা দিয়ে কোরবানি হবে। হাটের গরু যদি না দাঁতে, তাহলে সেটা দিয়ে কোরবানি দেওয়া যাবে না। হাট থেকে আপনি ছাগল কিনেছেন, ওটা যদি না দাঁতে, তাহলে আপনার কোরবানি দেওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত আপনার বাড়ির না হবে, ওটা দিয়ে কিন্তু দেওয়া যাবে না। এজন্য সব বিষয়ে দুনিয়ার মানুষ বলতে পারলেও বিশ্ব নবী ছিলেন গোটা পৃথিবীর মধ্যে সেরা মানুষ। জোরে বলেন ঠিক কিনা? নবী পৃথিবীতে নাই, কিন্তু নবীর চরিত্র আমাদের মধ্যে আছে না নেই? যে কথা বলতেছিলাম, পৃথিবী থেকে বিশ্ব নবী চলে গেলেন, সাহাবীরা তাদের জীবদশায় যদি কোথাও বেঁধে যেতেন, দৌড় দিয়ে নবীর কাছে চলে যেতেন, যাই বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো বুঝতে পারছি না, আপনি সমাধান করে দিন। নবীজি সমাধান করে দিতেন। নামাজ পড়ে নবীজি সাহাবীদের দিকে তাকাতেন, যত সমস্যা ছিল বিশ্ব নবীর সাথে তারা সমাধান করে নিতেন, আল্লাহর নবী সমাধান তৈরি করে দিতেন। কিন্তু নবাগত সাহাবী বিশ্ব নবীকে বেশি দিন পাই নাই, এজন্য নবীর থেকে বেশি কিছু শিখতেও পারে নাই। লোকটার ভিতরে জ্ঞানের অভাব আছে না নাই? নবীজি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন, সাহাবী দৌড় দিয়ে হযরতে আম্মাদান আয়েশা সিদ্দিকার হুজরা খানার বাহিরে গিয়ে সালাম দিতেছেন, আসসালামু আলাইকা ইয়া হালাল বাইত। কারণ মানুষ যখন কোনো মানুষের বাড়িতে যাবে, সব কথা বলার আগে সালাম দেওয়া লাগবে। বলেছেন কে? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম
হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নূরের 27 নম্বর আয়াত। বিশ্বনবী ডাক দেয়া বলেন, হে আমার ঈমানদার বান্দারা শোনো, তোমার বাড়ি অথবা অন্য কোনো বাড়িতে যাও, গায়রা বুয়ুতিকুম, তোমাদের বাড়ি ব্যতীত অন্য কোনো বাড়িতেও যদি যাও, তাহলে দরজায় দাঁড়িয়ে আগে সালাম দিবা, একবার, দুইবার, তিনবার। বাড়িওয়ালা যদি সালামের জবাব না দেয়, তবে তাদের ভিতরে ঈমান আছে, ওরা কখনো ওই বাড়িতে প্রবেশ করতে পারবে না। সাহাবী হযরত আয়েশা সিদ্দিকার হুজরাখানার বাড়ির দ্বারে সালাম দিয়েছেন। যেই বাড়িতে বিশ্ব নবী থাকতেন, এখন কিন্তু আর নবীতে পৃথিবীতে বেঁচে নাই। আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ভেতর থেকে হযরত আয়েশা জবাব দিলেন, ওয়ালাইকুমুস সালাম। কে? ডাক দিয়া বলেন, আম্মা জান, আমি নবীদের নবাগত সাহাবী, সবেমাত্র কালেমা পড়েছিলাম, কিন্তু নবীর থেকে বেশি কিছু আমি শিখতে পারি নাই। আমার জীবনে অনেক অজানা রয়েছে। এই মুহূর্তে আমি আমার জীবন পরিচালনা করতে গেলে জানা দরকার বিশ্বনবী কিভাবে নামাজ পড়েছেন, কিভাবে রোজা রেখেছেন, কিভাবে বাজার ঘাট করেছেন, প্রতিবেশীর সাথে কেমন সম্পর্ক রেখেছেন। কারণ প্রতিবেশীদের সাথে আমাদের সম্পর্ক থাকার দরকার আছে না নাই? কিন্তু বর্তমানে সবচেয়ে প্রতিবেশীদের সাথে আমাদের সম্পর্ক খারাপ। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? এমনকি প্রতিবেশীকে দেখে প্রতিবেশী সবচেয়ে বেশি ভয় পায়। কোন মানুষের ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, দূর থেকে এসেছেন মেহমান, প্রতিবেশী দেখে ভয় পায়, দেখে প্রতিবেশীর সাথে কথা বলে কিনা। কারণ প্রতিবেশীর সাথে যদি কথা বলে, তাহলে তার বিশ্বাস আমার মেয়ের বিয়ে হবে না। জোরে বলেন ঠিক কিনা? প্রতিবেশীকে সবচাইতে বেশি ভয় পাই এমন লোক এদেশে আছে না নাই? এই জন্য প্রতিবেশীর সাথে আমাদের সুসম্পর্ক থাকা লাগবে। বিশ্বনবী প্রতিবেশীর হক সবচেয়ে বেশি আদায় করেছেন। জিহাদের ময়দান থেকে বাড়িতে আসলেন, উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা তিনি তরকারি রান্না করছেন। নবীদের ডাক দিয়া বলেন, কি রান্না করো? বলে তরকারি। বলে ঝোল বেশি করে দাও, যেহেতু আমার প্রতিবেশীর অধিকার রয়েছে আমার প্রতি। প্রত্যেক প্রতিবেশীর বাড়িতে তুমি একটু করে তরকারি দিবা। বলে তরকারি দেওয়ার মতো তো নাই। বলে তাহলে ঝোল দাও, প্রতিবেশী আমার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমরা এগুলো কিন্তু আদায় করি না। প্রতিবেশীর সাথে বর্তমান পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে, প্রতিবেশীর সাথে সম্পর্ক সবচেয়ে বেশি খারাপ। যাদের সাথে সম্পর্ক ভালো রাখার কথা, তাদের সাথেই খারাপ। পৃথিবীতে সবচেয়ে ভালো সম্পর্ক রাখার কথা ছিল মা এবং বাবার সাথে, অথচ মানুষ ব্যালগ হয় কার সাথে? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল। জোরে বলুন আল্লাহু আকবার। নবীদিকে ডাক দিয়া বললেন, আল্লাহ পাক, হে রাসূল, আপনার উম্মতেরা যদি আপনার কাছে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, সারাদিন পরিশ্রম করলাম, দিনের শেষে আমরা হাজুরা পেলাম, সারা মাস চাকরি করলাম, মাসের শেষে আমরা বেতন পাইলাম, জমিনের ভিতরে আমরা ফসল বপন করলাম, 3 মাস 4 মাস পরে আমরা সরিষা পালাম, গম পাইলাম, ধান পারলাম। জোরে বলেন ঠিক কিনা? এই যে আমরা ইনকামগুলি করলাম, এগুলো কোথায় খরচ করব? নবীজি বলেন, পৃথিবীতে খরচের যতগুলো জায়গা আছে, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো তোমার মা এবং বাবার পিছনে খরচ করা। কোন সন্তান করে পিতামাতার সাথে পৃথক হতে পারে না, কারণ পিতামাতা হলো তোমার জন্য জান্নাত, আর ওই পিতামাতা হলো তোমার জন্য জাহান্নাম। ঠিক কিনা? মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুক। ইবনে মাজার বর্ণনায় বিশ্ব নবীকে একজন জিজ্ঞাসা করলেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, সন্তানের উপরে পিতামাতার অধিকার কি? খুব খেয়াল করেন। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের উপরে পিতামাতার অধিকার কি? আল্লাহর নবী তার নবুয়তে জবান দিয়ে বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের মা বাপ হলো তোমাদের জন্য জান্নাত, তোমাদের মা বাপ হলো তোমাদের জন্য জাহান্নাম। মা বাপ যদি কোনো